মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে আজকের এই পবিত্র জুমাতে তিনি মহিয়ান, তিনি বলিয়ান, তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে তার ঘর মসজিদে আসার এবং বসার জন্য তিনি সুযোগ করে দিলেন। আমরা সেই মহামানবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে হলো 20 পবিত্র মাহে রমজান। আজকে আসরের পর থেকে সম্মানিত ইতিকাফকারীগণ তারা ইতিকাফের উদ্দেশ্যে পবিত্র মসজিদের মধ্যে তারা আল্লাহর ঘরের মেহমান হবেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমজান মাসের গুরুত্ব তো আল্লাহ রাসূল বারবার বলে গেছেন। তার মধ্য থেকে রমজানের শেষ 10 দিনের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি গুরুত্ব দিতেন এবং গুরুত্ব দেওয়ার জন্য তিনি বলে গেছেন। যেহেতু পবিত্র এই মাসে পবিত্র কালাম আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে পবিত্র রজনীতে কোরআন নাজিল করেছেন, এই পবিত্র রজনীর নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাহাররু লাইলাতুল কদর, হে আমার উম্মতেরা, তোমরা লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। এবং তিনি এ কথাও বলে গেছেন, লাইলাতুল কদর হলো শেষের 10 দিনে, শেষের 10 দিনে এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য সম্মানিত ইতিকাফকারীগণ মসজিদের মধ্যে কি করেন? অবস্থান করেন। এই জন্য ভাই আমাদের সকলের উচিত হল সময়গুলোকে নষ্ট না করে ইতিকাফে নিয়তে মসজিদের মধ্যে চলে আসা, লাইলাতুল কদরকে তালাশ করা। লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তির ভাগ্যে জুটে যায়, আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী হলো লাইলাতুল কদর। এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আসুন আমরা শেষ দশকের গুরুত্ব আমরা একটু বেশি দিই। এই সময়গুলোকে আমরা নষ্ট না করে, ওই সময়গুলোকে মূল্যায়ন করে আল্লাহর দরবারে প্রতিনিয়ত আমরা কান্নাকাটি করে, নিজের গুনাহ খেয়ে, মার্জনা খেয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের অপরাধগুলোকে যদি আমরা ক্ষমা করাই নিতে পারি, তাহলে আমরা হলো সার্থক, তাহলে আমরা সার্থক। বিশেষ করে ইতিকাফ আল্লাহ তাআলার বাণী হলো, দেখেন সৈয়দানা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তারই
সুসন্তান সৈয়দনা ইসমাইল আলাইহিস সালাম যখন খানায়ে কাবাকে তৈরি করলেন, তারপর আল্লাহ তাআলার বাণী হলো কি, ওয়াআহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল, ওগো ইব্রাহিম, তোমরা খানায়ে কাবাকে তোমরা পবিত্র রাখো। এই খানায়ে কাবার মধ্যে মানুষগুলো তাওয়াফকারীরা আসবে, ইতিকাফকারীরা আসবে, তারা যেন সানন্দে ইবাদত করতে পারে। তোমরা আল্লাহর ঘরগুলোকে তোমরা কি রাখো, পবিত্র রাখো। বুঝাইতে চাইলাম ইতিকাফ মসজিদের মধ্যে অবস্থান করা এটি শুধু এই যুগে নয়, এটি প্রাচীন কাল থেকে তার নিয়ম চলে আসতেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম গ্রহণ করার আগে তিনি ইতিকাফের মান্যত করেছিলেন। ইতিকাফ মান্যত করেছিলেন তিনি। দিন গ্রহণ করার পর তিনি ওই মান্যতটুকু তিনি কি করলেন, আদায় করলেন। বুঝে গেল ইতিকাফ এটি যুগে যুগে চলে আসতেছে রবের সন্তুষ্টির জন্য। আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে মসজিদের মধ্যে অবস্থান করার নাম হলো কি ভাই, ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে তিনি ইতিকাফ কোনোদিন মিস করেন নাই। ইতিকাফ কোনোদিন মিস করেন নাই। তিনি ইন্তেকালের আগে তিনি 20 দিন ইতিকাফ থাকতেন। 20 দিন ইতিকাফ রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের আমল ছিল ইতিকাফে অবস্থান করা, ইতিকাফ থাকা। ইতিকাফ শুধু ছেলেরা নয়, ইতিকাফ আমার মা বড় চাইলে তাদের ঘরের মধ্যেও তারা থাকতে পারে। এজন্য ভাই আসুন আমরা আজকে আসরের পর থেকে ইতিকাফে নিয়তে মানুষ আসবে, আমরা ইতিকাফের প্রস্তুতি গ্রহণ করি। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা, নিজেকে আটকে রাখা। ইতিকাফ আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আজকে আসরের পর থেকে নিয়ে সাত উদয় হওয়ার আগ পর্যন্ত রোজা সহকারে মসজিদের মধ্যে অবস্থান করার নাম হলো ইতিকাফ। ইতিকাফ হলো 3 প্রকার। 1 নম্বর ইতিকাফ হলো মান্নতের ইতিকাফ। যদি কোনো ব্যক্তি মান্নত করে তার অমুক কাজটি যদি হয়ে যায় তাহলে সে ইতিকাফ করবে। এই নিয়ম যদি কোনো ব্যক্তি দিনের ভিতরে তৈরি করে তার কাজ হয়ে গেলে তখন তার জন্য ইতিকাফ থাকা হলো জরুরি ওয়াজিব, এই মান্নতের ইতিকাফ। আরেকটি হলো সুন্নতের ইতিকাফ, যেটি রমজানের শেষ দশকের মধ্যে মানুষ মসজিদের মধ্যে অবস্থান করে, এটি হলো সুন্নত ইতিকাফ। আরেকটি হলো নফল ইতিকাফ। আপনি যে কোনো মুহূর্তে যখন আল্লাহর ঘরের মসজিদের মধ্যে আপনি আসবেন, নফল ইতিকাফের নিয়তে যদি আপনি মসজিদের মধ্যে প্রবেশ করেন, ওইটাকে বলা হবে নফল ইতিকাফ। সম্মানিত হাজিরিন, ইতিকাফ থাকলে কি হয়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن النبي صلى الله عليه وسلم أنه قال في المعتكف إنه معتكف الذنوب। ইতিকাফকারী হলো গুনাহ পরিত্যাগকারী। ইতিকাফে থাকার অর্থই হলো সে গুনাহ থেকে নিজেকে আলাদা রাখা, গুনাহ থেকে নিজেকে আলাদা রাখা। ওয়া আজরি লাহু মিনাল আজরি কাআজরি আমিলিল হাসানাতি কুল্লিহা। সব সময় কোনো পুণ্যর কাজে অংশগ্রহণকারীর মতো। কোনো ব্যক্তি যখন কোনো নেক কাজের মধ্যে থাকে, ওই ব্যক্তি যে হালতের মধ্যে থাকে
একদম ইতিকাফকারী যখন মসজিদের মধ্যে অবস্থান করে তার হালতও তার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যখন ইতিকাফ, অন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা 10 ফি রমাদান, কোন ব্যক্তি যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, দুটি হজ, দুটি উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 দিন ইতিকাফ থাকলে দুইটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ, কেমন কথা! দুইটি উমরা কবুলের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশ থেকে হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা হজের উদ্দেশ্যে যায়, উমরার উদ্দেশ্যে যায়, কেউ এক কথা বলতে পারবে না তার হজ উমরা কবুল হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষের 10 দিন ইতিকাফে থাকার কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দুইটি হজ এবং দুইটি উমরা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে শেষ দশকের মধ্যে ইতিকাফ থাকতেন। فلما كان العام الذي قبض فيه اعتكف 20، কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি 10 দিন ইতিকাফে থাকতেন। আর আজকাল আমাদের সমাজের চিত্র হলে কেমন জানেন? যে ব্যক্তির কোনো কাজকর্ম নেই, শেষ দশকের মধ্যে সে তত ব্যস্ত হয়ে যায়, রবের জন্য একটু সময় দেওয়ার তার সুযোগ হয় না, আল্লাহর জন্য একটু সময় দেওয়ার তার সুযোগ হয় না। আফসোসের বিষয় হলো সাহাবা কেরামের আমল ছিল তারা শেষ দশকের জন্য অপেক্ষায় থাকতেন, ইতিকাফের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেন। আর আমাদের সমাজের চিত্র হলো শেষ দশকের মধ্যে আমরা বাজারে ঘাটে, মার্কেটে, বিভিন্ন বাজারের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। এটি হলো আমাদের জন্য দুর্ভাগ্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং রাতগুলো হলো শেষের দিকে। কিসের দিকে ভাই? শেষের দিকে। উচিত হলো শেষের দিনগুলোকে বেশি গুরুত্ব দেওয়া। অথচ সাহাবা কেরামের আমল ছিল রমজানের জন্য তারা 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন রমজানের জন্য। এমনকি রমজানের 2 মাস আগ থেকে আমাদেরকে দোয়ার মাধ্যমে তিনি শিক্ষা দিতেন, আল্লাহ রাসূল শিক্ষা দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দেখেন, রমজানের 2 মাস আগ থেকে দোয়ার মাধ্যমে তালিম দিতেন যেন রমজান যেন আমরা পাই। সাহাবা কেরাম 6 মাস আগ থেকে পবিত্র মাহে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। কেন ভাই? আমলের জন্য। রমজান মাস, এই সময়টুকু যদি আমরা নিজের ভিতরে মূল্যায়ন করতে না পারি, ফিট করতে না পারি, এর চেয়ে দুর্ভাগ্য হতভাগ্য আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ ক্ষমা করাইতে পারল না, তাদের জন্য হলো বদদোয়া, আপনি আমিন বলুন, আপনি আমিন বলুন। আল্লাহ রাসূল আমিন বললেন। দেখেন, রমজান পেলেন, গুনাহ ক্ষমা হলো না, রমজান পেলেন, আল্লাহর দরবারে সময় দেওয়ার মতো সুযোগ আপনার হলো না, রমজান পেলেন, ইতিকাফে থাকার মতো সুযোগ আপনার হলো না, রমজান পেলেন, কোরআন তেলাওয়াতের জন্য একটু সময় সুযোগ হলো না,
রমজান ফেলেন তারাবিতে আসার জন্য একটু সময় সুযোগ হলো না, রমজান ফেলেন অন্য অনেক আমল করার মতো সুযোগ হলো না, তার চেয়ে দুর্ভাগ্য হতভাগা মানুষ আর কি হতে পারে না। কাজেই এই আজকের দিন থেকে আমরা সময়গুলোকে আলাদাভাবে দেখো, অযথা সময় নষ্ট করবা না। পবিত্র মাহে রমজানের বারাকা, লাইলাতুল কদরের বারাকা, এগুলো আমরা প্রত্যেকে নিজের ভিতরে আনার জন্য চেষ্টা করবো পেয়ারা হাজিরিন। তাহলে আসুন আমরা এই থেকে থাকি। আজকে দেখুন ফিলিস্তিনি গাজাবাসী আজকে তারা সাহারি খেতে পারে না, তারা সঠিকভাবে আল্লাহর দরবারে সুজদা দিবে, আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করবে, উপস্থিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করবে। তাদেরকে এই ইসরায়েল বাহিনী ইহুদিরা তাদেরকে এই সময় সুযোগ পর্যন্ত দিচ্ছে না, অথচ তাদের দিলের ভিতরে বুক ভরা আশা ছিল তারাও পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে তারা সালাত আদায় করবে, তারা রবের সন্তুষ্টির জন্য রোজা রাখবে, রবের সন্তুষ্টির জন্য তারা অন্য আমলটুকু যারা করবে। আজকে ফিলিস্তিনের চিত্রগুলো দেখেন, নিজের সন্তানের সামনে বাবার লাশ, নিজের সন্তানের চোখের সামনে মায়ের লাশ, নিজের সন্তানের সামনে আপন ভাইয়ের লাশ, কিংবা মার সামনে সন্তানের লাশ, বাবার সামনে সন্তানের লাশ, এই চিত্রগুলো আমরা এখন দেখতেছি। এ পরিণতি হতে পারে আমাদের উপরেও আসতে পারে। কাজেই আজকে তারা হাহাকার অবস্থার ভিতরে আছে। এ অল্প পানির মাধ্যমে তারা সাহারি খাবে, অল্প পানির মাধ্যমে তারা ইফতার গ্রহণ করবে। ওই সময়টুকু আজকে তাদের হাতের মধ্যে নাই। বিভৎস জীবন, চোখের মধ্যে পানি আর পানি, ক্ষুধার্ত অবস্থার ভিতরে আছে। মানুষগুলো ঘুমাইতে পারে না। ফিলিস্তিনে আমার ভাইহারা আজকে ঘুমাইতে পারে না, খাবার তাদের মুখের মধ্যে নাই, পেটের ভিতরে তাদের খাবার নাই, অথচ তারাও প্রস্তুতি নিয়েছিল রমজান মাসগুলোকে আমরা গুরুত্ব দিয়ে আমল করবে, রমজানের 60 দশকের মধ্যে তারা এই থেকে থাকবে। আজকে তাদের চিত্রগুলো কেমন? ভাই আসুন রবের দরবারে ফিরে আসি, রবের দরবারে ফিরে আসি। আজকে আমরা প্রতিনিয়ত ফিলিস্তিন মুসলিম আমার ভাইদের জন্য দোয়া করি, তাদেরকে জন্য আল্লাহ তাআলা আজাদিও দান করেন। ওই ইসরায়েল বাহিনী থেকে, ইহুদির হাত থেকে আমার এই ভাইয়েরা যেন মুক্ত জীবনে তারা ফিরে আসতে পারে, মুক্ত জীবনে স্বাধীনভাবে যেন তারা চলাফেরা করতে পারে। এই জন্য আমাদের কর্তব্য হলো তাদের পাশে আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করা, মন সমর্থন করা, তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করা। আসুন আমরা তাদের জন্য দোয়া করি। রমজানের শেষ 10গুলোকে আমরা কি করি? গুরুত্ব দিই। পেয়ারা হাজিরিন, দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, পবিত্র রমজান মাস এটি এমন একটি মাস মানুষের ভিতরে, আপনার ভিতরে তাকওয়া সংসার করার মাস। পবিত্র রমজান মাসের মধ্যে আপনার দিলের ভিতরে, আপনার কলবের ভিতরে আল্লাহর ডর ভয় কি পরিমাণ তৈরি হয়েছে নিজেকে একটু আন্দাজ করুন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজানের বরকা যার জীবনের ভিতরে তৈরি করলো, পেট করলো, লাইলাতুল কদরের বরকা যার জীবনের মধ্যে পেট করলো, তার প্রমাণ মিলবে কাজ এবং আমলের মাধ্যমে। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, পবিত্র এই মাসের মধ্যে যদি আমরা নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে না পারি, গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে না পারি, আল্লাহর দরবারে হাজিরা দিতে না পারি,
আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করার মতো দিল তৈরি করতে না পারি, তাহলে আমাদের সেই ব্যর্থ মানুষ আল্লাহর এই জমিনে আর কোনো কেউ হতে পারে না। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাব রে, ও ভাই কাব, তাকওয়া কি জিনিস? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন তাকওয়া কি জিনিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পিচ্ছিল এমন একটি রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি একা চলতে পারবেন। পিচ্ছিল রাস্তা, সংকীর্ণ রাস্তা, এই রাস্তা দিয়েই আপনি একা যেতে পারবেন। গায়ের মধ্যে হলো সুতির পাঞ্জাবি, ওইদিকে বাতাসের আবহাওয়া, বাতাস এদিক ওদিক থেকে আপনার পোশাককে হেলাইতে থাকে। পিচ্ছিল রাস্তা দিয়ে যখন আপনি চলাচল করবেন, কেমন অবস্থায় চলাচল করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সতর্কতার সাথে আমি এই পিচ্ছিল রাস্তা দিয়ে আমি কি করব? চলাফেরা করব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, তাহলে এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। দুনিয়ার জিন্দেগির মধ্যে গুনাহ আসবে, দুনিয়ার জিন্দেগির মধ্যে বদ আমল আসবে, বিভিন্ন গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার নাম হলো তাকওয়া। পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাসের মধ্যে প্রত্যেকে নিজের সিনার মধ্যে হাত রেখে বলি, প্রথম রমজান থেকে আজকের রমজান পর্যন্ত আপনার আমলের মধ্যে উন্নতি হয়েছে কিনা? আপনার আমলের মধ্যে উন্নতি হয়েছে কিনা? যদি প্রথম রমজান থেকে নিয়ে আজকের দিনের ভিতরে 20 রোজা পর্যন্ত আমলের ভিতরে তরক্কি উন্নতি না হয়, তাহলে বোঝা গেল আপনি এখনো পর্যন্ত পবিত্র মাহে রমজানের সাথে এখনো ফান নাই, এখনো ফান নাই। প্রথম রমজান থেকে নিয়ে আজকে 20 রমজান, রমজান এদিকে চলে যাচ্ছে, আর আপনার আমলের মধ্যে দিন দিন ঘাটতি আসতেছে, ঘাটতি আসতেছে। একটু খেয়াল করিবে, রমজান একে একে শেষ হচ্ছে, কিন্তু আপনার আমলের মধ্যে উন্নতি হচ্ছে না, ঘাটতি হচ্ছে। বোঝা গেল পবিত্র মাহে রমজানের বরকত এখনো পর্যন্ত আপনার আমলের মধ্যে আপনি যুক্ত করতে পারেন নাই। এই জন্য ভাই, আজকে 20 রোজা শেষ হবে, আসরের পর থেকে নিয়ে সারা বিশ্বের মধ্যে 20 রোজা শেষের দিকে, আসরের পর আমাদের সম্মানিত মুসল্লিরা ইতিকাফের নিয়তে কোথায় আসবে? বলেন, কোথায় আসবে? আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে। ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির মধ্যে কোনোদিন ইতিকাফ মিস করেন নাই, কোনোদিন ইতিকাফ মিস করেন নাই। যারা ইতিকাফে আসে, ইতিকাফকারী যদি মসজিদের মধ্যে ঘুমাইও থাকে, তারপরেও লাইলাতুল কদরের বরকত তার আমলের মধ্যে যুক্ত হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দেখেন, লাইলাতুল কদরকে তালাশ করার জন্য তো মানুষ ইতিকাফে আসে। রমজানের শেষ দশকের মধ্যে বেজুর রাতের মধ্যে হলো লাইলাতুল কদর। কোনো ইতিকাফকারী বেশি আমল করতে পারলো না, কিন্তু মসজিদের মধ্যে অবস্থান করলো, মসজিদের মধ্যে কি করলো? অবস্থান করলো। আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের মধ্যে অবস্থান করলো, অন্য আমল করতে পারলো না, তারপরেও লাইলাতুল কদরের বারাকা তার আমলের মধ্যে আল্লাহ তাআলা যুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের বারাকা। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আবার খেয়াল করেন,
সাইয়্যিদানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একটু খেয়াল করে ভাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, এ দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আন ইবনে আব্বাস عن النبي صلى الله عليه وسلم أنه قال في المعتكف إنه معتكف الذنوب আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারী হলো গুনাহ থেকে ফরিদিয়াতকারী। সুবহানাল্লাহ। ইতিকাফকারী হলো কি ভাই? গুনাহ থেকে পরিত্যাগকারী, গুনাহ থেকে মুক্ত। ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন থাকে কি, ইতিকাফকারী হলো গুনাহ থেকে পরিত্যাগকারী, গুনাহ থেকে পরিত্যাগকারী। যারা ইতিকাফে আসে তাদের কি হয় না ভাই? তাদের কি হয় না? তাদের গুনাহ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াজরি লাহু মিনাল আজরি কাআজরিল আমিলিল হাসানাতি কুল্লিহা। কোন ব্যক্তি নামাজ পড়ল, কোন ব্যক্তি রোজা রাখল, কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করল, কোরআন তেলাওয়াতকারী যেমন আল্লাহর দরবারে সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করে, একজন ইতিকাফকারী যখন মসজিদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য অবস্থান করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুণ্যকামীর মতো তারা আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। এ দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام। আল্লাহ রাসূলের আমল ছিল তার জীবন দশার মধ্যে রমজানের শেষ দশকের মধ্যে এক বছরও তিনি ইতিকাফ কাজা করেন নাই। ইতিকাফ কাজা করেন নাই। প্রতি বছর আল্লাহ রাসূলের আমল ছিল কি দেখা ভাই? ইতিকাফ থাকা। কি দেখা? ইতিকাফ থাকা। আর আমাদের সমাজের চিত্র হলো কি, রমজানের মধ্যে পুরো রমজান মাস তো দামি, এর মধ্যে রমজানের মধ্যে সবচেয়ে দামি রাত হবন দিন হলো শেষের 10 দিন, শেষের 10 দিন। আর আমাদের চিত্র হলো যে সময়টুকু বেশি মূল্যবান, বেশি দামি, আমরা সবচেয়ে অবহেলা করি শেষের 10 দিনে। শেষ 10 দিনে যার বাজার নাই সেই বাজার করে, অথচ লাইলাতুল কদর কি রমজানের শুরুর ভাগে নাকি শেষের ভাগে ভাই? লাইলাতুল কদর শুরুর ভাগের কি শেষের ভাগে? শেষের ভাগে। লাইলাতুল কদর হলো শেষের ভাগে। উচিত ছিল শেষের 10 দিনগুলোকে আর কি করা? মূল্যায়ন করা, এগুলোকে গুরুত্ব দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জীবনে যদি একটি লাইলাতুল কদরের বারাকা জুটে যায়, সে তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার বছর আমলের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাসের চেয়ে বেশি সওয়াব লাইলাতুল কদর হয়। অথচ আমাদের চিত্র হলো কি, যে ব্যক্তি সবচেয়ে বেশি একেবারে ফ্রি দেখবেন, যার কোনো কাজ নাই, ওই ব্যক্তি ইতিকাফের কথা বললে তার কাজ বেড়ে যায়, তার কাজ বেড়ে যায়। যে একেবারে নির্বিচ্ছিন্ন চাইলে একেবারে থাকতে পারে, তার কোনো ঝামেলা নাই, নাই কোনো ফ্যামিলির ঝামেলা, নাই কোনো সন্তানের ঝামেলা, নাই কোনো চাকরির ঝামেলা, নাই কোনো ব্যবসার ঝামেলা। যে ব্যক্তি একেবারে ঝামেলা থেকে মুক্ত, স্বাধীন, ওই ব্যক্তি দেখবেন যদি বলি এতেকাফে থাকেন, তার মুখ দিয়ে আসে শেষ দিনে নাকি তার কর্মব্যস্ততা আরও বেশি, কর্মব্যস্ততা আরও বেশি। হে দুনিয়ার মানুষ, আজকে গাজাবাসীর দিকে খেয়াল করুন, ফিলিস্তিনের মুসলমানের দিকে আজকে খেয়াল করুন। তারা পেট ভরে সাহারি খেতে পারে নাই, পেট ভরে ইফতার খেতে পারে নাই। আজকে তারা চোখ ভরে তারা ঘুমাইতে পারে নাই। মায়ের সামনে সন্তানের লাশ, মায়ের সামনে মেয়ের লাশ, ছেলের সামনে বাবার লাশ, ছেলের সামনে মায়ের লাশ। এই চিত্রগুলো তাদের চোখ দিয়ে আমরা তখন দেখতেছি।
এমন পরিস্থিতি না হয় যদি আমাদের সামনের চোখের সামনে চলে আসে, কী করবেন? তাদের বহুত বড় আশা ছিল, রমজানের পবিত্র মাসের মধ্যে তারা আল্লাহকে ডাকবে, 30 রোজা পালন করবে, ইতিকাফ থাকবে, ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসকে সামনে রেখে তারাও সালাত আদায় করবে। আজকে তাদের স্বপ্নগুলো কেমন হলো? আজকে ইসরায়েল শক্তি, ইহুদি শক্তি তাদের ওপর এমনভাবে বর্বরতা তাদের ওদের ওপর চালাচ্ছে, এই চিত্রগুলো কেমন? অথচ তাদের বুক বড় আশা ছিল, তারাও পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহকে ডাকবে। ফিলিস্তিনের মানুষগুলো আজকে দুর্বিষহ অবস্থার ভিতরে আছে। ভাই, এমন পরিস্থিতি আমাদের উপর আসতে পারে। অন্তত আমরা নিয়ত করি, আজকে আসরের পর থেকে মানুষ ইতিকাফের উদ্দেশ্যে মসজিদের মধ্যে আসবে। সওয়াব হলে কি? কোনো ব্যক্তি কিছুই করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই ব্যক্তি যদি শেষ দশকের দিনে মসজিদের মধ্যে অবস্থান করে, তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের বারাকা তার আমলের মধ্যে যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসে থাকবেন, মনে করেন কোনো ব্যক্তি ইতিকাফে আসলো না, নামাজ পড়ে ঘরের মধ্যে চলে গেল, 10 দিন নামাজ পড়লো, অন্য আমল করলো না। অথবা এমন হইতে পারে তার ভাগ্যের মধ্যে লাইলাতুল কদর জুটে নাই, কারণ সে ছিল মসজিদ থেকে বাহিরে, সে দিল মসজিদ থেকে বাহিরে। আরেকজন ব্যক্তি মসজিদের মধ্যে অবস্থান করলো, কোরআন পড়তে পারে না, এমনি বেশি আমল করতে পারে না। ওই ব্যক্তি 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করার কারণে তার ভাগ্যের ভিতরে নিশ্চিত লাইলাতুল কদর অবশ্যই আসবে, লাইলাতুল কদর অবশ্যই আসবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? তিনি পরিবার বর্গকে বলতেন শেষের 10 দিনে, হে আমার স্ত্রীরা তোমরা শোনো, তোমরা কোমরে বেঁধে, খেয়াল করেন, শেষের 10 দিনে আল্লাহ রাসূল কোমরে বেঁধে 10 দিনে আমল করার জন্য পরিবারকে বলতেন। আর আমাদের সমাজের চিত্র হলো কি, শেষ 10 দিনে আমাদের উদসরিতা আরও বেশি, অলসতা আরও বেশি। মনে করি যেমন আজকে তারা বিশেষ হবে, এমনও আছে কালকের দিন থেকে অনেকে তারাবিতে আসবে না, কারণ অলসতায় এত বেশি। উচিত ছিল শেষের 10 দিনগুলোকে আরও কি দেওয়া ভাই, গুরুত্ব দেওয়া। প্রিয় হাজিরিন, আরেকটা হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা আশরান ফি রমাদান, কোনো ব্যক্তি যদি শেষের 10 দিনের মধ্যে ইতিকাফ থাকে, ভাই খেয়াল করি হাদিসগুলো কত সুন্দর। মান ইতাকাফা আশরান ফি রমাদান, কোনো ব্যক্তি যদি শেষের 10 দিনে ইতিকাফ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব চমৎকার কথা, কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, তার আমলনামার মধ্যে 2টি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি কবুল হজের সওয়াব? 2টি কবুল হজের সওয়াব ইতিকাফকারীর আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এখানে শেষ নয়, উমরাতাইন, 2টি কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। 2টি কবুল হজ আর 2টি কবুল উমরার সওয়াব 10 দিন ইতিকাফ থাকলে প্রতিটি ব্যক্তির আমলনামার মধ্যে যিনি লিখে দিবেন তিনি হলেন কে ভাই? আল্লাহ। খেয়াল করেন, নিয়াত করেন। অথচ একবার হজ করতে গেলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নর্মালি না হলেও 7 লক্ষ টাকা খরচ হয়। কত লক্ষ টাকা? 7 লক্ষ টাকা। 2 বার গেলেন 14 লক্ষ টাকা, উমরায় গেলেন, সব মিলে তো আপনার 20 লক্ষ টাকা খরচ আসবে, কিন্তু আপনার হজ উমরা কবুল হয়েছে এই কথা কেউ বলতে পারবে না। আর আল্লাহ রাসূল বলেছেন, 10 দিন ইতিকাফ আসলো, 2টি কবুল হজের সওয়াব, 10 দিন ইতিকাফ আসলো, 2টি উমরার সওয়াব, 10 দিন ইতিকাফ আসলো, লাইলাতুল বারাকার সওয়াব, 10 দিন ইতিকাফ আসলো, 10 দিন পর্যন্ত পুরো ব্যক্তি কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব, জিকির করলে যে পরিমাণ সওয়াব, ওই ব্যক্তির আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সৌভাগ্য কথা আর কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার খেয়াল করিবে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক। খেয়াল করেন, ওই ব্যক্তি
ধ্বংস হোক। ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলেন, আপনি আমিন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল কার ব্যাপারে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি 30টি রোজা পেল, 10 দিন লাইলাতুল কদর পেল, ইতিকাফ থাকার মতো সুযোগ পেল, 30টি রোজা পেল, তারাবি পেল, এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের আমল থেকে গুনাহকে ক্ষমা করাইতে পারল না, তার জন্য হলো বদদুয়া। এক কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলেন। আল্লাহ রাসূল আমিন বলে দিয়েছেন। আল্লাহ রাসূল আমিন বললেন। রমজান ফেলেন, গুনাহ ক্ষমা হলো না। রমজান ফেলেন, আপনার আমল থেকে গুনাহ ক্ষমা হলো না, তার অর্থই হলো রমজানের বরকত এখনো পর্যন্ত আপনার আমলের ভিতরে যুক্ত হয় নাই। যেমন রমজানের বরকত আপনার ভিতরে, আমার ভিতরে, প্রতিটি ভাইদের ভিতরে আসছে কিনা এটি কেমন বুঝবো? থার্মোমিটার আছে কি ভাই? থার্মোমিটার দিয়ে কোন ব্যক্তির তাপমাত্রা কেমন, জ্বরের তাপমাত্রা কেমন বোঝা যায়। মনে করেন প্রথম রমজান থেকে নিয়ে আজকে 20 রমজান, প্রথম রমজানে আপনি আলহামদুলিল্লাহ 20 রাকাত তারাবির মধ্যে আপনি ছিলেন। প্রথম রমজানে আপনি তাহাজ্জুদের মধ্যে ছিলেন। দ্বিতীয় রমজানও তারাবি আপনার ঠিক ছিল, কোরআন তেলাওয়াত ছিল, জিকির ছিল, আজকার ছিল। পুরা সময়টুকু আপনি এমনভাবে গুরুত্ব দিয়েছেন, আমলের সাথে ছিল। কিন্তু 7 দিন পর আমলের ভিতরে উন্নতি হয় নাই। কি হয়েছে? ঘাটতি হয়েছে। এই 8 রমজান আরেকটু ঘাটতি হলো, 9 রমজান আরেকটি ঘাটতি হলো, 10 রমজান আরেকটি ঘাটতি হলো। এমন হইতে আপনি তারাবিতে আসলেন না, কোরআন তেলাওয়াত করলেন না, এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লেন না। আপনি নিজের বিচার নিজে করুন। আগের সেই আপনার আমলের ভিতরে উন্নতি হয়েছে নাকি ঘাটতি হয়েছে ভাই? ঘাটতি হয়েছে। যদি ঘাটতি হয় নিশ্চিতভাবে আপনি হিসাব মিলাতে পারেন, রমজানের বরকত এখনো পর্যন্ত আপনার আমলের মধ্যে আপনি ফিট করতে পারেন নাই। আমার হিসাবটুকু আপনি মিলান। উচিত ছিল আগের সেই প্রমোশন হওয়া, কি হওয়া? প্রমোশন হওয়া, উন্নতি হওয়া। আগের রোজার সেই এই রোজার মধ্যে উন্নতি হওয়া, আগের রোজার সেই 20 রমজানের উন্নতি হওয়া, আগের রোজার সেই 21 রোজার মধ্যে উন্নতি হওয়া, আগের রমজানের সেই 22 রোজার মধ্যে উন্নতি হওয়া। যদি চিত্র এমন হয় আগের রোজার সেই রোজা চলে যাচ্ছে, আপনার আমলের মধ্যে ঘাটতি আসতেছে, নিশ্চিতভাবে আপনি সমীকরণ মিলাইতে পারেন, আপনার আমলের মধ্যে রমজানের বরকত এখনো পর্যন্ত যুক্ত করতে পারেন না। হিসাব একেবারে সহজ না ভাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলগুলিকে মজবুত রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 10 দিন ইতিকাফ থাকো। 10 দিন ইতিকাফ থাকো। 1 নম্বর ইতিকাফ থাকলে 1 নম্বর পুরস্কার হলো কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি হলো গুনাহ পরিত্যাগকারী। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইতিকাফের ফজিলতগুলো বলতেছি। 1 নম্বর হলো যিনি ইতিকাফে থাকলো, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো গুনাহ পরিত্যাগকারী, গুনাহ পরিত্যাগকারী। 2 নম্বর হলো ওই ব্যক্তি অন্যান্য আমলের সাথে থাকলে ওই ব্যক্তি যেমন সওয়াব পায়, ওই ব্যক্তি নিশ্চিতভাবে মসজিদের মধ্যে অবস্থান করার কারণে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, ইতিকাফে আসলে 2 নম্বর ফজিলত হলো 2টি কবুল হজের সওয়াব। বড় আওয়াজে বলেন, 2টি কবুল হজের, 2টি কবুল হজের সওয়াব। ইতিকাফে থাকলে 2টি কবুল হজের সওয়াব। 4 নম্বর পুরস্কার হলো ইতিকাফে থাকলে 2টি কবুল উমরার সওয়াব। 5 নম্বর হলো ইতিকাফে থাকলে ওই ব্যক্তি নিশ্চিত রূপে আমরা বলতে পারি তার আমলের মধ্যে লাইলাতুল কদরের বরকত অবশ্যই আসবে, অবশ্যই আসবে। তাহলে একটু হিসাব মিলান ভাই, একটু হিসাব মিলান। ইতিকাফ হলো 3 ফাকার, খেয়াল করেন ভাই, একটু খেয়াল করে। ইতিকাফ হলো কয় ফাকার? আবার বলেন কয় ফাকার? আরো জোরে কয় ফাকার? ইতিকাফ হলো 3 ফাকার। 1 নম্বর ইতিকাফ হলো মান্নতের ইতিকাফ। খেয়াল করেন, কিসের ইতিকাফ? মান্নত। মান্নত কেমন? উদাহরণস্বরূপ আপনি খেয়াল করলেন, আমার অমুক কাজটা যদি হয়ে যায়, আমার অমুক কাজটা যদি হয়ে যায়, আমি রমজানের শেষ দশকের মধ্যে
5 দিন 10 দিন আমি কি থাকবো? ইতিকাফ থাকবো। তাহলে ওই ইতিকাফ আপনার জন্য থাকা কাজ হয়ে গেলে আপনার জন্য ইতিকাফ থাকা হলো ওয়াজিব। কি ভাই? ওয়াজিব। কি ওয়াজিব? এটাকে বলা হয় মান্নাতের ইতিকাফ। 2 নম্বর ইতিকাফ হলো সুন্নত ইতিকাফ। কি ভাই? সুন্নত ইতিকাফ। এটি হলো রমজানের শেষ 10 দিন। রমজানের শেষ 10 দিন এটি হলো কি? সুন্নত ইতিকাফ। আরেকটি হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ রমজান হোক অথবা রমজানের বাইরে হোক, রমজানের বাইরে হোক, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি নফল ইতিকাফের নিয়ত যদি মসজিদের মধ্যে অবস্থান করেন, ওইটাকে বলা হয় কি ভাই? নফল ইতিকাফ। যে আলোচনা আমরা করতেছি এটি হলো সুন্নত ইতিকাফ। কি সুন্নত ইতিকাফ? শেষের 10 দিনের মধ্যে থাকা। এখন আসুন, কোন জায়গার মধ্যে ইতিকাফ থাকলে সবচেয়ে বেশি সওয়াব? খেয়াল করেন, কোন জায়গার মধ্যে ইতিকাফ থাকলে সবচেয়ে বেশি সওয়াব? 1 নম্বর হলো খানায়ে কাবা। কি ভাই? খানায়ে কাবা। মক্কা শরীফ কোথায়? মক্কা শরীফ। খানায়ে কাবা ইতিকাফের সওয়াবের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব হয় কোন জায়গার মধ্যে থাকলে ভাই? খানায়ে কাবা। কোথায়? খানায়ে কাবা। খানায়ে কাবা হলো যত কান্ট্রির ভিতরে, দেশের ভিতরে যত মসজিদ আছে, সব মসজিদের হেডকোয়ার্টার হলো কি ভাই? খানায়ে কাবা। সব মসজিদের কি হেডকোয়ার্টার হলো কি? খানায়ে কাবা। প্রতিটি মসজিদ, আমাদের মসজিদ, অন্য এলাকার মসজিদ, প্রতিটি মসজিদ হলো খানায়ে কাবার এক একটি অংশ, এক একটি কি ভাই? অংশ। তাহলে খানায়ে কাবার মধ্যে যদি আপনি ইতিকাফ থাকতে পারেন, এটি হলো বেশি সওয়াব। এটি কি? বেশি সওয়াব। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীরা, যারা ধনাঢ্য ফ্যামিলি, তারা ইতিকাফের নিয়তে তারা চলে গেছে কোথায়? খানায়ে কাবায়। কি খানায়ে কাবায়। 2 নম্বর হলো মসজিদে নববী। মসজিদে নববী মদিনা শরীফ। কি মদিনা শরীফ? মদিনা শরীফের মধ্যে ইতিকাফ থাকা এটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কি কাজ? গুরুত্বপূর্ণ কাজ। আর মসজিদের নববীর পাশে যিনি শুয়ে আছেন, আকায়ে ইমামদার, তাজদার মদিনা, সরকার দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর মসজিদের নাম হলো কি ভাই? বলেন? খানায়ে কাবা। 2 নম্বর মসজিদে নববী। 3 নম্বর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। আজকে ফিলিস্তিনের মানুষগুলো নির্বিঘ্নে আরবের সাথে তারা নামাজ পড়তে পারতেছে না, অথচ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস পর্যন্ত প্রায় ওই দিকে তাকাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করেছেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস হলো পৃথিবীর ইতিহাসের মধ্যে 3 নম্বর মসজিদ। কি ভাই? 3 নম্বর মসজিদ। এই 3 মসজিদের মধ্যে আপনি ইতিকাফ থাকলে সারা দেশের মধ্যে যত মসজিদ আছে ওই মসজিদ থেকে বেশি কি ভাই? উত্তম এবং বেশি সওয়াব। বেশি সওয়াব। 4 নম্বর হলো জুমা মসজিদ, নিজ মহল্লার মসজিদ। জুমা মসজিদ মহল্লার মসজিদ। ফঞ্জগানার চেয়ে জুমা মসজিদে ইতিকাফ থাকা ফঞ্জগানার চেয়ে বেশি সওয়াব। কথা ফঞ্জগানা মানে কি? যেখানে জুমা হয় না 5 ওয়াক্ত কি হয়? নামাজ হয়। জুমা হয় না, শুধু 5 ওয়াক্ত কি হয়? নামাজ হয়। ওই মসজিদকে কি বলা হয়? ফঞ্জগানা। কি ফঞ্জগানা? ফঞ্জগানার সেই জুমা মসজিদের মধ্যে ইতিকাফ থাকা বেশি কি ভাই? সওয়াব। তবে মহল্লার মসজিদ হওয়া, মহল্লার মসজিদের বাইরে হলে যে ইতিকাফ হবে না এরকম না। আমরা অনেকে বলি না, ও ব্যক্তি এখানে না থাকে অন্য জায়গায় থাকতে তার ইতিকাফ হবে না, বিষয়টি এরকম না। নিজ মহল্লার মসজিদ আবাদ করা, নিজ মহল্লার মসজিদ আবাদ করা এটি প্রতিটি মানুষের হক। কি ভাই? প্রতিটি মানুষের হক। আপনি নিজ মহল্লার মসজিদকে ত্যাগ করে যদি অন্য মসজিদের মধ্যে আপনি চলে যান, তাহলে আপনার আমলের মধ্যে ঘাটতি আছে। আপনার মধ্যে কি আছে? ঘাটতি আছে। এই মসজিদ যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই মসজিদ আবাদ করা আপনার হক নাকি অন্য এলাকার মানুষের হক ভাই? আপনার হক। এই মসজিদ আবাদ করা আপনার হক। নিজ মহল্লার মসজিদ ত্যাগ করে দেখে রেখে অন্য মহল্লার মসজিদে চলে যাওয়া এটি কোনো ব্যক্তি রুচিশীল মানুষের কাজ হতে পারে না। নিজের মাকে মা না রাখে শাশুড়িকে মা রাখার মতো। কি ভাই? শাশুড়িকে মা রাখার মতো। যে মা আপনাকে লালন করলো, যে মায়ের গর্ভ থেকে আপনি আসলেন, সে মাকে আপনি মা রাখলেন না,
আর শাশুড়ির মার জন্য আপনি কি হয়ে গেলেন? পাগল হয়ে গেলেন। নিজ মহল্লার মসজিদ হলো আপনি মায়ের সমতুল্য, এই মহল্লার মসজিদ হলো মায়ের সমতুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুত্তাকি হলো যারা নিজ মহল্লার মসজিদকে আবাদ করে, নিজ মহল্লার মসজিদকে আবাদ করে। এই জন্য ভাই মহল্লার মসজিদের দিকে গমন করা, নিজ মহল্লার মসজিদে গমন করা, অন্যথায় আপনার আমলের মধ্যে ঘাটতি রয়ে যাবে। এই জন্য ভাই ইতিকাফে আসা, কিসে আসা? ইতিকাফে আসা। আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে ইতিকাফ, আমরা জানি না, এখনো পর্যন্ত আমাদের কাছে এখনো পরিষ্কার হয় নাই। আজকে আসার পর থেকে ইতিকাফে আসবে, এখনো পর্যন্ত পরিষ্কার হয় নাই কে আসতেছে কে আসতেছে না। যদি না আসে আমি গুনাহগার হব না, আপনারা গুনাহগার হবেন। আমার কাছে তো বারবার বলতেছে। এই জন্য ভাই এখনো পর্যন্ত একজন হয় না স্বয়ং সম্পূর্ণ মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, যে শরীয়তের মশালা বুঝে, গুরুত্ব বুঝে, এরকম মানুষ ইতিকাফে আসা জরুরি। ইতিকাফে আসা কি জরুরি? এখনো পর্যন্ত পরিষ্কার হয় নাই কে আসতেছে কে আসতেছে না। এই জন্য ভাই একটু খেয়াল করে ইতিকাফে আসার জন্য কি করে খেয়াল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলতেছি ভাই, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা জানি সৈয়দানা ওমর রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করে ভাই একটু খেয়াল করে, সৈয়দানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব, ভাই একটু এদিকে মনোযোগ দিই, এদিকে মনোযোগ দিই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? দেখেন তাকওয়া কি জিনিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে কার কাছে? ভাই উবাই ইবনে কাবকে। ভাই উবাই তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, তাকওয়া হলো, মনে করেন পিচ্ছিল একটি জায়গা, খেয়াল করেন পিচ্ছিল একটি জায়গা, এমন একটি রাস্তা যে রাস্তা দিয়ে শুধু মানুষ একজন হাঁটতে পারবে, শুধু মানুষ একজন হাঁটতে পারবে। আর ওইদিকে হলো বাতাস, ওইদিকে হলো কি ভাই? বাতাস। গায়ের মধ্যে যে জামা আপনি পরিধান করলেন এটি হলো সুতির জামা। কি সুতির জামা? দুনো পাশে হলো কাঁটার বেষ্টন দিয়ে ঘেরা, কাঁটার বেষ্টন দিয়ে ঘেরা, পিচ্ছিল রাস্তা, চতুর পাশে কাঁটা, আর গায়ের মধ্যে যে জামা পরিধান করে আছে এটি হলো কিসের জামা? সুতির জামা। এখন এই রাস্তা দিয়ে যদি আপনি আসেন, আপনি কিভাবে আসবেন? কিভাবে আসবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাস্তা যদি একজনের হয়, শুধুমাত্র একজন হাঁটতে পারবে, আর ওদিকে যদি বাতাসও হয়, গায়ের মধ্যে সুতির জামাও যদি থাকে, দুটো পাশে যদি কাঠাও থাকে, তাহলে নিশ্চিত অবশ্যই আমি এমনভাবে ওই রাস্তা দিয়ে হাঁটবো যেন আমার শরীর যেন কোনো কাঁটার সাথে না লাগে, কাঁটার সাথে না লাগে। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো কি? তাকওয়া। দুনিয়ার এই পরিস্থিতি, দুনিয়ার এই জিন্দেগির মধ্যে গুনার কাঁটা, জেনার কাঁটা, জীবদের কাঁটা, বিভিন্ন কাঁটা দিয়ে ঘেরা, কাঁটা দিয়ে ঘেরা। ঈমান নামক জিনিসটা আপনার ওই কাঁটা দিয়ে এমনভাবে চলতে হবে যেন আপনার আমলের মধ্যে, জীবনের মধ্যে গুনার দাগ না লাগে। এই জন্য ভাই আবার বলছি, এতেকাফের নিয়ত করেন। চাইলে এখানে যারা তরুণ আছে, অনেকে তরুণ আছে, দুইজন, এমন কেউ আছে যে এতেকাফ থাকতে পারবে, এতেকাফ না থাকলে পুরা সমাজ গুনাহগার, পুরা সমাজ গুনাহগার। একটু আগে বলেছিলাম না, যে ব্যক্তি যত ফ্রি সে ব্যক্তি তত ব্যস্ততা দেখায়, সে ব্যক্তি তত ব্যস্ততা দেখায়। এই জন্য ভাই নিয়ত করেন, নিয়ত করার না হয় আমাদের বিভিন্ন ওয়াই খুঁজতে হবে। এই জন্য ভাই আসার আগ পর্যন্ত একটু আপনারা দেখেন, আপনারা বোঝান, কমিটিরা একটু বোঝান, কারোর সাথে আলোচনা করলে কোনো ব্যক্তিকে বুঝাই পারেন, সোজাই পারেন যেন এতেকাফে আসে, তাদের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের বারাকা প্রত্যেকের আমলের ভিতরে আল্লাহ তাআলা যুক্ত করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের বারাকা যুক্ত করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা প্রতিটি বাইকে বেহুদা বিভিন্ন গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পাক সাক রাখুন, আমিন বলেন। আজকে ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত, আজকে